আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো পৃথিবীর বুকে এমন এক সভ্যতার কথা লিখে গিয়েছিলেন যা প্রযুক্তিতে আজকের চেয়েও উন্নত ছিল। কিন্তু মাত্র একদিন আর এক রাতের মধ্যে এক মহাপ্রলয়ের ধাক্কায় সেই পুরো সাম্রাজ্য পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায়। আধুনিক বিজ্ঞান এতদিন একে শুধু একটা রূপকথা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু অতি সম্প্রতি আটলান্টিক মহাসাগরের গভীরে স্যাটেলাইট ইমেজিং এবং আন্ডার ওয়াটার সোনার স্ক্যানিংয়ে এমন কিছু ধরা পড়েছে যা দেখার পর বিজ্ঞানীদের রাতের ঘুম উড়ে গেছে। বিজ্ঞানীরা যেখানে স্ক্যান করেছেন সেখানে প্রাকৃতিকভাবে এমন নিখুঁত বৃত্তাকার শহর তৈরি হওয়া অসম্ভব। তবে কি প্লেটোর সেই কাল্পনিক গল্প আসলে কোনো রূপকথা ছিল না? যদি আজ রাতে আপনি জানতে পারেন আমরা যে উন্নত পৃথিবীর বড়াই করি, আমাদের চেয়েও কোটি গুণ শক্তিশালী এক মানবজাতি এই পৃথিবীতেই বাস করত এবং তাদের ধ্বংসের কারণটা আজ আমাদের দরজাতেও কড়া নাড়ছে। আসল সত্যটা জানার পর হয়তো সমুদ্রের দিকে তাকানোর সাহসটাই আপনি হারিয়ে ফেলবেন। চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা চলে যাই খ্রিস্টপূর্ব ৩৬০ অব্দে। গ্রিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মস্তিষ্ক প্লেটো তার দুটি বিখ্যাত গ্রন্থ টিয়ামুস এবং ক্রিস্টিয়াসে প্রথম এই নিষিদ্ধ শহরের নাম উচ্চারণ করেন, আটলান্টিস। প্লেটোর বর্ণনা অনুযায়ী এই শহরটি ছিল গ্রিসের চেয়েও আকারে বড়, যা জিব্রাল্টার প্রণালীর ঠিক বাইরে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছিল। এই আটলান্টিসের মানুষ সাধারণ ছিল না, তারা ছিল সমুদ্রের দেবতা পোসাইডনের বংশধর। তাদের কাছে এমন এক শক্তি ছিল যা দিয়ে তারা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারত। তাদের নৌবাহিনী ছিল অপরাজেয়। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী, এত আধুনিক একটা সভ্যতা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? প্লেটো লিখেছিলেন তারা অহংকারী হয়ে উঠেছিল, তারা দেবতাদের সমকক্ষ হতে চেয়েছিল, আর ঠিক তখনই এক মহাপ্রলয় নেমে আসে তাদের উপর। মাত্র ২৪ ঘন্টার মধ্যে, হ্যাঁ মাত্র একদিন আর এক রাতের মধ্যে জলোচ্ছ্বাস আর ভূমিকম্পের গ্রাসে পুরো শহরটি সমুদ্রের তলদেশে বিলীন হয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ একে কেবলই প্লেটোর রাজনৈতিক রূপকথা ভেবে এসেছে। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিকরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু প্রমাণ পেতে শুরু করলেন যা প্লেটোর বর্ণনার সাথে হুবহু মিলে যায়, তখন ইতিহাসবিদদের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একটু থমকে দাঁড়ান। আপনি যদি ভাবেন আটলান্টিস কেবলই আটলান্টিক মহাসাগরের নিচে লুকিয়ে আছে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। আধুনিক গবেষকদের একাংশ সমুদ্র ছেড়ে চোখ ফিরিয়েছেন পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান সাহারা মরুভূমির দিকে। মরিতানিয়ার মরুভূমিতে অবস্থিত এই অদ্ভুত ভৌগোলিক গঠনটির নাম রিসার্চ স্ট্রাকচার, যা আই অব দ্য সাহারা বা সাহারার চোখ নামে পরিচিত। এর ব্যাস প্রায় ৪০ কিলোমিটার এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় কি জানেন? প্লেটো আটলান্টিসের যে পরিমাপ দিয়েছিলেন, সাহারার এই চোখের পরিমাপ তার সাথে এক চুলো এদিক ওদিক হয় না। প্লেটো বলেছিলেন আটলান্টিসের উত্তর দিকে ছিল বিশাল পর্বতমালা আর দক্ষিণ দিকে ছিল একটি বিস্তীর্ণ সমভূমি। আপনি যদি আজ স্যাটেলাইটের ইমেজে সাহারার চোখ দেখেন, তবে দেখতে পাবেন এর ঠিক উত্তরে আজও দাঁড়িয়ে আছে বিশাল পর্বতমালা আর দক্ষিণে রয়েছে বিশাল সমতল ভূমি। কিন্তু মরুভূমির মাঝে সমুদ্রের শহর কিভাবে আসবে? বিজ্ঞানীরা এই সাহারার মরুভূমিতে এমন কিছু পেয়েছেন যা থাকার কোনো যৌক্তিক কারণ নেই। হাজার হাজার সামুদ্রিক ঝিনুক এবং প্রাচীন সামুদ্রিক প্রাণীর কঙ্কাল। এর মানে আজ থেকে হাজার হাজার বছর আগে এই পুরো মরুভূমি পানির নিচে ছিল। কোনো এক চরম প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রের পানি যখন নেমে যায়, তখন এই এলাকাটি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমরা যাকে আজ পৃথিবীর সবচেয়ে বড় তপ্ত মরুভূমি বলে জানি, তার তপ্ত বালির নিচেই হয়তো চাপা পড়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং উন্নত প্রযুক্তিগত শহর, আর আমরা তার উপর দিয়েই হেঁটে চলেছি। যদি আপনার নিজের শহরের নিচেও এমন কোনো হারিয়ে যাওয়া সভ্যতা ঘুমিয়ে থাকে যার খবর আপনি নিজেও জানেন না, কমেন্টে জানান আপনি কি সাহারার চোখকেই আসল আটলান্টিস মনে করেন? কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। যদি সাহারার চোখ আসল আটলান্টিস না হয়, ১৯৬৮ সালে বাহামা দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের মাত্র ২০ ফুট গভীরে ডুবুরিরা এমন কিছু আবিষ্কার করেন যা পুরো পৃথিবীর আর্কিওলজিস্টদের দুটি দলে ভাগ করে দেয়। সমুদ্রের তলদেশে প্রায় আধা মাইল লম্বা একটি রাস্তা, যা বিশালাকার পাথরের ব্লক দিয়ে তৈরি। প্রকৃতি কখনো পাথরকে কেটে এভাবে নিখুঁত চারকোনা রাস্তা বানাতে পারে না। একে বলা হয় বিমিনি রোড। কার্বন ডেটিং বলেছে এই পাথরের রাস্তাটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১২,০০০ বছর আগে। এবার ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখা যাক।
বিখ্যাত আমেরিকান সাইকিক এবং ভবিষ্যৎদ্রষ্টা এডগার কাইসি 1940 সালে অর্থাৎ এই রাস্তা আবিষ্কারের প্রায় 30 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন বাহামার কাছাকাছি কোনো এক জায়গায় আটলান্টিসের ধ্বংসাবশেষ পাওয়া যাবে এবং সেটা আবিষ্কৃত হবে 1968 বা 1969 সালের দিকে। অবিশ্বাস্যভাবে ঠিক 1968 সালেই এই রাস্তা খুঁজে পাওয়া যায়। প্লেটো তার বইয়ে লিখেছিলেন আটলান্টিস ধ্বংস হয়েছিল তার সময়ের 9000 বছর আগে। প্লেটোর সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 400 অব্দ, তার মানে 9400 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় 11600 বছর আগে। এবার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারের দিকে তাকান। পৃথিবী যখন শেষ বরফ যুগ বা আইস এজ থেকে বের হচ্ছিল, তখন পৃথিবীতে একটি চরম জলবায়ুর পরিবর্তন ঘটেছিল, যাকে বলা হয় ইয়াঙ্গার ড্রায়াস। আর বিজ্ঞানীদের মতে এই ইয়াঙ্গার ড্রায়াসের ঠিক শেষ সময়টা কখন ছিল জানেন? ঠিক 11600 বছর আগে। মাইন্ড ব্লোয়িং টুইস্টে এখানেই বিজ্ঞান যে সময়টাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মহাপ্রলয় এবং সমুদ্রের পানির স্তর হঠাৎ বেড়ে যাওয়ার সময় বলে প্রমাণ করেছে, প্লেটো ঠিক সেই একই সময়ের কথা উল্লেখ করেছিলেন আটলান্টিসের ধ্বংসের জন্য। কোনো আধুনিক স্যাটেলাইট, কোনো কার্বন ডেটিং ছাড়া আজ থেকে প্রায় 2500 বছর আগে প্লেটো কিভাবে এই নিখুঁত সময়ের হিসাব জানতেন, যদি না তিনি সত্য কোনো ইতিহাস ও প্রমাণ দেখে এই গল্প লিখে থাকেন। এবার শুনুন সেই চরম সত্য, যা হয়তো সাধারণ মানুষের সামনে কখনোই আনা হয় না। বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরের অংশও কিন্তু এই আটলান্টিসের সীমানার মধ্যেই পড়ে। বেশ কিছু গভীর সমুদ্র অভিযানে দাবি করা হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের তলদেশে দুটি বিশাল ক্রিস্টাল পিরামিড রয়েছে, যা মিশরের পিরামিডের চেয়েও 3 গুণ বড়। গবেষকদের মতে এই ক্রিস্টাল পিরামিডগুলোই ছিল আটলান্টিসের শক্তির উৎস। তারা মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জিকে এই ক্রিস্টালের মাধ্যমে সংগ্রহ করে পুরো শহরে বিদ্যুৎ ও প্রযুক্তি সচল রাখত। আজ বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় যে জাহাজ বা বিমানগুলো গায়েব হয়ে যায় কিংবা তাদের রাডার নষ্ট হয়ে যায়, তার পেছনে কি তবে লুকিয়ে আছে আটলান্টিসের সেই প্রাচীন এনার্জি জেনারেটর, যা হাজার হাজার বছর পরেও পানির নিচে আজও সচল রয়েছে? বিজ্ঞানী এবং সামরিক বাহিনী কি তবে আসল সত্যটা জানে, কিন্তু সাধারণ মানুষের প্যানিক এড়াতে তা গোপন করে চলেছে? ইতিহাসকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যায় আটলান্টিস কোনো একক শহর ছিল না। এটি ছিল একটি গ্লোবাল এম্পায়ার বা বিশ্বব্যাপী বিস্তৃত এক সাম্রাজ্য, যার একটা অংশ ছিল সাহারায়, একটা অংশ ছিল বাহামায়, আর মূল কেন্দ্র ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে। তারা যখন প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের অমর ও ঈশ্বর ভাবতে শুরু করেছিল, তখনই প্রকৃতি তার চাবুক চালিয়েছিল। আটলান্টিস হয়তো আজ সমুদ্রের তলায় স্তব্ধ কিংবা মরুভূমির তপ্তবালির নিচে চিরতরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তারা আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা রেখে গেছে। আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমরাও কিন্তু প্রযুক্তির চরম শিখরে পৌঁছানোর অহংকার করছি। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছি, জিন এডিটিং করছি, প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছি। একবার ভেবে দেখুন তো, আজ থেকে 10 বা 20,000 বছর পর যখন কোনো নতুন মানবজাতি এই পৃথিবীতে আসবে, তারা কি আমাদের এই উন্নত ঢাকঢোল পেটানো সভ্যতাকেও কেবল একটা আটলান্টিস এর মতো কাল্পনিক রূপকথা বলে বইয়ের পাতায় লিখে রাখবে? আমরাও কি কোনো একদিন আর এক রাতের প্রলয়ে এভাবেই হারিয়ে যাব না তো? সমুদ্রের গভীরতা হয়তো তার বুকে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো আমরা আমাদের অতীত থেকে আদৌ কিছু শিখছি কি? আপনার কি মনে হয় আসল আটলান্টিস কোথায় লুকিয়ে আছে? সাহারার চোখে নাকি আটলান্টিকের গভীরে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইতিহাসের পরবর্তী কোনো নিষিদ্ধ রহস্য নিয়ে। ধন্যবাদ।